অবস্থায় সাদিক কায়েম ভাই কিছুটা এগিয়ে আছেন। আমি মনে করছি সাদিক কায়েম ভাই সবার চেয়ে বর্তমানে উনার গ্রহণযোগ্যতা একটু বেশি বলে মনে হচ্ছে সবার ইয়ার ভিত্তিতে আর কি। আসলে বিপি হিসেবে কে এগিয়ে আছে এটা হচ্ছে ডিরেক্ট বলা খুবই মুশকিল। এখন পর্যন্ত আমরা জানি কিন্তু কোন প্রার্থীটা ভালো কাজ করছে শিক্ষার্থীদের জন্য। সো আমাদের মনে আছে যা মানে আমরা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী একটা পার্সোনাল ওপিনিয়ন থাকে যে আমরা এই প্রার্থীটাকে ভোট দিব। তো ওই হিসাবে আমরা হচ্ছে ভোট দিব আর কি। আমার পার্সোনালি মনে হচ্ছে আবিদ ভাইয়ের বিজয়ের চান্সটা বেশি। ছাত্রদল একটা সংগঠিত একটা দল, আর তাদের স্ট্রাকচার অনেক ভালো, আর তাদের চান্স বেশি। তার মানে আমি মনে করতেছি যে এবারে ডাকসুতে ভিপি পদে একটা হার্ডকোর কম্পিটিশন হবে এবং এটা আশা করি যে যোগ্য শিক্ষার্থীরা তাকেই চুজ করবে। আমার সাপোর্ট সবার প্রতি, আর আমার পার্সোনাল যে মতামত সেই হিসেবে আমি যারা জুলাইয়ের পরবর্তী সময়ের থেকেও যারা জুলাইয়ের সময়ে বেশি ভূমিকা রাখছে আমি তাদেরকে প্রাধান্য দিব। আসলে কাউকেই তেমন ভাবে মানে একক সমর্থন এগিয়ে রাখার কোনো সুযোগ দেখছি না। সবাইকে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা অবস্থানে রয়েছে। তবে আগামী দিনগুলোর অবস্থান এবং তাদের আচরণবিধি বলে দিবে যে কে আসলে এগিয়ে থাকছে। তো আমি এখনো সিদ্ধান্ত নেইনি, বাট সামনের দিনগুলোই আসলে নীতি নির্ধারণ করে দিবে আর কি। এইবার যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের প্যানেলে কারা এগিয়ে আছে বলে আপনি মনে করেন? আসলে দেখা যাচ্ছে তো শিবির আর ছাত্র দুজনের মধ্যেই হচ্ছে কি অনেক হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে। এখন বোঝা যাচ্ছে না যে কে জিতবে, কিন্তু কম্পিটিশন একদম ভালোই চলতেছে দুজনের মধ্যে। ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনি মনে করেন? আসলে বিপি হিসেবে কে এগিয়ে আছে এটা হচ্ছে ডিরেক্ট বলা খুবই মুশকিল। কারণ আমাদের 5ই আগস্টের পূর্বে যে একটা প্রেক্ষাপট ছিল ক্যাম্পাসের, আর 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপট, দুটোর মধ্যে অনেকটা তফাৎ আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বা আজকে পর্যন্ত শিক্ষার্থীদের কল্যাণে বা শিক্ষার্থী বান্ধব হিসেবে কোন প্যানেলটা ভালো কাজ করছে বা কোন ভিপি প্রার্থীটা ভালো কাজ করছে এটা হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু জানে। তো ওই দিক দিয়ে বিবেচনা করে হচ্ছে আমরা ভিপি প্রার্থী কে হবে ওইটা এগিয়ে রাখবো আর কি। এখানে হচ্ছে কার ফেস ভ্যালু বেশি বা কার দলীয় মাসল শক্তি বেশি ওইটা হচ্ছে আমরা বিবেচনা করবো না অবশ্যই। এটা হচ্ছে ডাকসু নির্বাচনটা মূলত এখানে স্টুডেন্টদের ভোটের অধিকার আছে বা ভোটের খুবই একটা ভালো পাওয়ার আছে, যেটা হচ্ছে আমরা নর্মাল জাতীয় নির্বাচনের মতো আমরা মনে করি না আর কি। জাতীয় নির্বাচন দেখা যায় যে যার যেটা ইচ্ছা ওইটাই দিয়ে দেয়, বা যার একটু পাওয়ার শক্তি বেশি মনে করে ওইটাই দিয়ে দেয়, কিন্তু আমরা এটা এখানে বিবেচনা করব না। আমরা হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে বা আমাদের মানে আমাদের জন্য যে ভালো কাজ করবে উপযোগী হবে সেটি হচ্ছে আমরা বিবেচনা করবো আর কি। ওই হিসাবে আমরা এখনো হচ্ছে ডাকসুর প্রায় আরো 12-14 দিন বাকি আছে বা আরো বেশি হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা জানি কিন্তু কোন প্রার্থীটা ভালো কাজ করছে শিক্ষার্থীদের জন্য। সো আমাদের মনে আছে যা মানে আমরা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী একটা পার্সোনাল ওপিনিয়ন থাকে যে আমরা এই প্রার্থীটাকে ভোট দিব। তো ওই হিসাবে আমরা হচ্ছে ভোট দিব আর কি। ভিপির পদে আপনি কোন দলটাকে বা কাকে সামনে এগিয়ে আছে বলে মনে করেন? আসলে আমি সবার আগে আমি পরিচয়টা দিচ্ছি। আমি মার্টিনা জান্নাত, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ 23-24 শিক্ষাবর্ষ। আমি প্রতিদ্বন্দ্বিতা করছি কবি সুফিয়া কামাল হল সংসদের সদস্য পদে। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারাই ভিপি পদে প্রার্থী হিসেবে আছেন সকলেই হেভি ওয়েট ভোটার প্রার্থী। সেদিক থেকে আসলে আমি মনে করছি সাদিক কায়েম ভাই সবার চেয়ে বর্তমানে উনার গ্রহণযোগ্যতা একটু বেশি বলে মনে হচ্ছে সবার ইয়ার ভিত্তিতে আর কি। মেয়েদের ভিতরে সাদিক কায়েম ভাইয়ের প্রবণতাটা কেমন বা জনপ্রিয়তা কেমন? আসলে যা বুঝে খুবই ইতিবাচক দিক হিসেবে মনে হচ্ছে, ইতিবাচক একটি সারা দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। আপনি কি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট? হ্যাঁ, হ্যাঁ, মাস্টার্স স্টুডেন্ট। ভিপি পদ আপনি কাকে এগিয়ে রাখতেছেন? মূলত বাংলাদেশের যে প্রেক্ষাপটের যে রাজনৈতিক বর্তমান যে অবস্থা, এই অবস্থায় সাদিক কায়েম ভাই কিছুটা এগিয়ে আছেন। তবে সাধারণ শিক্ষার্থী যারা, তাদের মধ্যে অনেকেই উমাকে পছন্দ করে। তো উমা আপু হলো উনি এখনো তার ওই যে জনসংযোগটা এখন ওরকম করে আমরা দেখতে পাচ্ছি না, যতটা দেখতে পাচ্ছি আবিদ ভাই এবং সাদিক কায়েম ভাইয়ের মধ্যে। তবে আমি আশাবাদী যে সাদিক কায়েম ভাই তার যেরকম ব্যাকগ্রাউন্ড আছে বা তার যেরকম নিজস্ব সাংগঠনিক যে দক্ষতা আছে, সেই দক্ষতা কিছুটা এগিয়ে আছে। তবে বিএনপির যেই পদ প্রার্থী বা বিএনপির যেই ছাত্রদলের যেই যাকে দিয়েছে আবিদুর রহমান ভাই, তার গত 4-5 দিনের বা গত 1 সপ্তাহের যেই জনসংযোগ বা যেই তার যেই ছাত্রদের সাথে মিলেমিশা কথাবার্তা বলা, বা তার যেই গতকালকে ছিল বটতলায় একটি ডিবেটে অংশগ্রহণ করেছিলেন, সেখানে তার যে কিছু বলিষ্ঠ সিদ্ধান্ত বা বলিষ্ঠ কথাবার্তা,
এদিক থেকে মনে হচ্ছে যে শেষ সময় হয়তো আবিদুর রহমান ভাই এগিয়ে যাবেন। কার জনপ্রিয়তা বেশি এবং কাকে আপনি এগিয়ে রাখতেছেন? যার যার আইডিওলজি অনুযায়ী সে তার তার প্রার্থীকে ভোট দেবে। তো আমার আসলে তেমন বাছ বিচার নেই, বাট তাও সামনে অ্যানালাইসিস করে দেখবো। এখনো চিন্তা করিনি যে কাকে ভোট দেবো বা ফাইনাল সিলেকশন করিনি। আর এত এত প্রার্থী, তার মধ্যে সিলেকশন করা খুবই টাফ। আর সবাই মোটামুটি যোগ্যই। তো এটা খুবই চিন্তার বিষয় যে কাকে ভোট দিব। না, থার্ড ইয়ার। আচ্ছা, যেহেতু আপনি থার্ড ইয়ারে, এই থার্ড ইয়ারে আপনি বিগত একটা বছরের শিবিরের প্যানেলের কর্মকাণ্ড দেখতেছেন, ছাত্র দলের প্যানেলের কর্মকাণ্ড দেখেছেন। এই দুইটা প্যানেলের কর্মকাণ্ড থেকে আপনাকে কোন কর্মকাণ্ডটা বেশি ভালো লেগেছে বলে মনে হয়? ছাত্রদল আর শিবির দুজনের যদি কর্মকাণ্ড দেখে থাকি, তো আসলে নির্বাচনে যাওয়ার আগে প্রত্যেকটা দলই চায় যে জনগণের সেবা করতে বা জনগণকে দেখাতে যে আমরা তাদের পাশে আছি। তো এটা দেখে বোঝা খুব টাফ যে অ্যাকচুয়ালি কারা দেশকে বা ইউনিভার্সিটিকে ভালো রাখবে। কারণ নির্বাচনের আগে সবাই ভালো করে, সবাই ভালো চায়, বাট নির্বাচনের পরে তাদের ইতিহাসটা কি, বা ইতিহাসে আহ তারা নির্বাচনের পরে কি কি করেছে বা জনগণকে কি দিয়েছে, সেটাই আসলে মুখ্য বিষয় আমার মতে। স্টুডেন্টরা কাদের ভয় পাচ্ছে যে অনেকে কথাই বলতে চাচ্ছেন না? আহ অনেকেই মিডিয়ার ভয়ে থাকে, অ্যাকচুয়ালি অনেকেই তাদের পাস থাকে হইতে পারে, বা তাদের কোনো আইডিওলজি থাকতে পারে, বা এমন হতে পারে যে তারা আইডিওলজির বাইরে এমন কিছু একটা বলে ফেললো যার কারণে তার সাধারণ জীবনযাপনে হ্যাম্পার হতে পারে বা তাদের হলেও সমস্যা হতে পারে। হ্যাঁ। ভিপি হিসেবে কাকে এগিয়ে রাখতেছেন? ভিপি হিসেবে বলতে গেলে আমাদের নিজেদের পছন্দ আছে, যোগ্য ক্যান্ডিডেটও আছে, বাট এটা ডিপেন্ড করে আসলে। আমার পার্সোনালি মনে হচ্ছে আবিদ ভাইয়ের মানে বিজয়ের চান্সটা বেশি। ছাত্রদল একটা সংগঠিত একটা দল, আর তাদের স্ট্রাকচার অনেক ভালো, আর তাদের চান্স বেশি তুলনামূলক শিবির এবং উমামা আপুর তুলনায় তারা এগিয়ে থাকতে পারে, আমার পার্সোনাল আর কি অপিনিয়ন। গতবার তো প্রায় 50% টার্নআউট ছিল, এবার তো ছাত্রলীগের মতো সংগঠন নাই, ওই সমস্ত নিষিদ্ধ সংগঠন না থাকার কারণে না ভোটের কেন্দ্রে লড়াই হবে। হ্যাঁ, টার্নআউটটা বেশি হবে আর একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এখন দলও বেশি তুলনামূলক, প্যানেলও বেশি, স্বাধীনভাবে অনেকে দাঁড়িয়েছে। তো হ্যাঁ, স্বাধীনতা সবারই আছে। আপনি কাকে ভিপি হিসেবে এগিয়ে রাখতেছেন? আমাদের আবিদ ভাই আমাদের খুব ক্লোজ প্রিয় ভাই, জুলাই আন্দোলনে যার অনেক ভূমিকা ছিল। উমামা আপু আমাদের ক্লোজ। তারপরে যা বললেন সাদিক কায়ুম ভাই জুলাই পরবর্তী সময়ে ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম থেকে শুরু করে শিক্ষার্থীদের সহযোগিতা সব দিকে এগিয়েছিল। তিনজনকে আমি আগে রাখছি, কিন্তু আমাদের এখন আমরা একটা প্যানেলের আন্ডারে আছি। আপনি চাইলে আমাদের বিনিয়ামিন মোল্লা ভাইকেও ফালাই দিতে পারবেন না, যিনি দীর্ঘ সংগ্রাম ডাকসুর অনশনের পরে এই ডাকসুটা হচ্ছে, তাকেও ফালায় দেওয়া যায় না। হ্যাঁ, তার মানে আমি মনে করতেছি যে এবারে ডাকসুতে ভিপি পদে একটা হার্ডকোর কম্পিটিশন হবে, এবং এটা আশা করি যে যোগ্য শিক্ষার্থীরা তাকেই চুজ করবে। আমার সাপোর্ট সবার প্রতি, আর আমার পার্সোনাল যে মতামত সেই হিসেবে আমি যারা জুলাইয়ের পরবর্তী সময়ের থেকেও যারা জুলাইয়ের সময়ে বেশি ভূমিকা রাখছে, আমি তাদেরকে প্রাধান্য দিব। কাকে এগিয়ে রাখতেছেন? আসলে এখন বলতে গেলে সবাই হেভি ওয়েট প্রার্থী, কাউকে পিছিয়ে রাখার তেমন কোনো একটা সুযোগ নেই। আমরা যদি বলি যে যারা দলীয় প্যানেল সমর্থিত যারা দাঁড়িয়েছেন, তারাও খুব পরিচিত মুখ, ক্যাম্পাস অনেকদিন ধরে তাদের পদাচরণ রয়েছে। পাশাপাশি যারা স্বতন্ত্র রয়েছেন, যেমন শামীম ভাই বা উমামা আপু, ওনাদের সমসাময়িক আরো যারা রয়েছেন, তাদেরকেও আসলে আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে বিবেচনা আমরা রাখছি। তো মোটা দাগে এখনো আসলে ডিসিশনে আসার মতো সময় হয়নি বলে মনে করছি, কারণ এখনো অনেক সময় বাকি আছে। তো আগামী দিনগুলোর উপরেই আসলে নির্ভর করবে যে কাকে আমরা ভোট দিতে চাই। আমরা দেখলাম যে একটি প্যানেলের ব্যানারকে কেটে বিকৃত করা হয়েছে ছবিতে। তার মধ্যে একটি আপু আছে তামান্না আপু, তার দুইটা শিং বানানো হয়েছে এবং গোপ লাগানো হয়েছে এবং ডেভিল হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটাকে অবশ্যই ভালোভাবে দেখবো না, কারণ প্রত্যেকেরই হিজাব পরার, আমি আমার নৈতিক বা আমার ধর্মীয় যে আমার সাইন আছে সেটা আমি রাখা আমার ধর্মীয় অধিকার বলেন, ব্যক্তি অধিকার বলেন, রাষ্ট্রীয় অধিকার বলেন। এটা আমার একজন মানুষ, আমরা দেখি যে অনেকেই স্বাভাবিক যে নারীদের পোশাক তা না পরে অনেকটা বিশৃঙ্খল বা উলঙ্গ হয়ে হাঁটে, তাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা বা তাকে নিয়ে আমাদের কোনো কথাবার্তা চলে না। কিন্তু দেখা যায় যে একজন বোন যদি হিজাব পরে চলাফেরা করে, তাকেই নিয়ে আমাদের যত ধরনের মাথা ব্যথা বা কথাবার্তা। তো উনি ওনার যে আইডিওলজি বা উনি ওনার মতাদর্শ অনুযায়ী
এবং একজন মুসলমান হিসেবে উনি ওনার যেই হিজাব পরার যেই বাধ্যবাধকতা সেটা পরেই উনি ওনার ছবি দিয়েছেন। যারা এই কাজ করেছে তারা অন্যায় করেছে বলে আমি মনে করি। আমরা প্রত্যেকেই বিশ্বাস করব যে ক্যাম্পাসে যাতে স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকে এবং সুন্দর ডাকসু নির্বাচন হয় এবং একজন আদর্শ বিপি পাবে বলে আমি বিশ্বাস করি।